আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা কারেন্সিতে আপনি প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করে বা প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখে পরপর প্রতিটা ক্যান্ডেল অ্যানালাইসিস করবেন। সো এই ভিডিওতে আমরা রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করব ইউরো ইউএসডি, ইউএসডি জেপিআই, ইউরো জিবিপি। ঠিক আছে, সো ইউএসডি জেপিআই আমরা কিছু অ্যানালাইসিস করে রাখছি। এখানে মার্কেট কী করতেছে যদি একটু দেখি। এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ থাকেন, ভিডিওতে ভালো একটা নলেজ পাবেন বলে আমি আশাবাদী। ওকে, সো ভিডিওটা দেখলে অবশ্যই নলেজ পাবেন এবং এরকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেল অহরহ আছে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল সকল স্ট্র্যাটেজির আপডেট এবং বিভিন্ন লার্নিং কন্টেন্ট আপলোড করা হয়। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। সকল ট্রেডারদের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল 100% ফ্রি। সো দেখেন এখানে মার্কেট কী করতেছে। মার্কেট এখান থেকে আপে একটা মুভ দিছে, নিউজ, তারপর মার্কেট ডাউন আসছে, এখান থেকে আবার সাপোর্ট না আবার আপে গেছে, রাইট। সো এখানে কী করতেছে, মার্কেট স্টাক জোনের মধ্যে ফেসে আছে। এখন আমরা যদি একটা স্টাক জোন এখানে ড্র করি, আমরা প্রিভিয়াস এটা রিজেক্টিভ লেভেল এটা বাদ দিই, যদি আমরা শুধু স্টাক জোন যদি এখানে ড্র করার চেষ্টা করি, ওয়েট এক মিনিট, জাস্ট দেখেন স্টাক এরিয়া কোনটা, আমাদের এইটা হচ্ছে স্টাক এরিয়া। ওকে, অ্যান্ড উপরে স্টাক এরিয়া কোনটা, এইটা। ওকে, সো মার্কেট এখন কী করতেছে, ওকে আমরা নেক্সট ক্যান্ডেল আমরা মার্জিনে পাইলে ডাউন ট্রেড প্লেস করবো এইখানে। ঠিক আছে, আমাদের এইগুলোতে রিজেকশন আছে, এগুলোতে রিজেকশন আছে, সেলার্সের প্রচুর প্রেশার। অ্যান্ড এই বক্সের মধ্যে দেখেন পরপর যদি 3টে ক্যান্ডেল হয়, অপোজিট একটা পার্টি আসতেছে, 3টে ক্যান্ডেল হচ্ছে অপোজিট একটা পার্টি আসতেছে। তো আমরা এখানে অপোজিট একটা রেডের জন্যই যাবো, কিন্তু আমরা একটু মার্জিনে পাইলে ভালো হয়। ঠিক আছে, জাস্ট ওয়েট করবো। ওকে, আমরা এখানে মার্জিনে পাইছি, আমরা এখানে মাল্টিপল কিছু ট্রেড প্লেস করছি, কজ আমাদের বক্সের বাইরে আসে। অ্যান্ড আমার যতটুকু আইডিয়া, মার্কেট বক্সের বাইরে আসতে হলে একটা রিজেক্টিভ ক্যান্ডেল দিয়ে আসবে। ঠিক আছে, আমরা ট্রেড রেডি করতে চেয়েছিলাম, যদি মার্কেট আমরা এইখানে ট্রেড পাইতাম তাহলে আমরা রেডি করতাম। ওকে, সো এই যে বক্সটা ড্র করছি, এখানে রিজেকশন আছে। যেহেতু এটা একটা রিয়েল মার্কেট, সেখানে অবশ্যই এখানে রিজেকশন বা যেগুলো আছে এগুলো সুন্দরভাবে কাজ করে। ওকে, সো আমরা ধৈর্য ধরলাম, এখানে রেডের জন্য ট্রেড প্লেস করতাম, বাট আমরা এখানে এন্ট্রি পাই নাই, তাই আমরা সেফটি মার্জিনে আপের জন্য ট্রেড প্লেস করছি। এইটা হচ্ছে ধৈর্যের খেলা, দেখেন। ওকে, সো সেফটি মার্জিন কি, সেফটি মার্জিন অনেকে বোঝেন না। এটা হচ্ছে টাইম সিলেকশন একটা বিষয় আছে, টাইম যদি সিলেক্ট করতে পারেন, এটা টাইম এবং টাইমার আছে, আমি বুঝাই দিই। ওইটা এখানে আরেকটা আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো, কজ বক্সের মধ্যে এখন আছে। আমরা মেবি মিস করে ফেলছি। ওকে, সো যাই হোক, এটা সেলার্সের প্রেশার আছে অ্যান্ড মার্কেট এখানে যেহেতু ফিল আপ করা নাই, সো এটা একটা রেড ক্যানেল তৈরি করবে। ঠিক আছে, আমি এখানে কিছু ট্রেড প্লেস করছি অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই নলেজ মার্কেটের এই যে বক্স, এই বক্সটাকে এখন ব্রেক করবে। ঠিক আছে, কজ প্রেশারটা আমি বুঝতে পারতেছিলাম। জাস্ট দেখেন, সেলার্স প্রথমে কই ছিল, এইখানে ছিল, এখান থেকে শিফট করছে কই, স্টেপ ডাউন করছে এইখানে, এখান থেকে শিফট করছে কই, এইখানে, এখন এখান থেকে শিফট করবে কই, মার্কেট নিচে। অ্যান্ড এই যে এই লোটাকে ব্রেক করতেছে মার্কেট, এই যে এই লোটাকে ব্রেক করতেছে। তো তার মানে মার্কেট এখানে একটা সেলিংয়ের একটা প্রেশার আসবে নেক্সট 1 মিনিটের জন্য। অ্যান্ড আমি এখানে ট্রেড প্লেস করছি। প্রথমে ভিউ কি রাখছিলাম যে মার্কেট আপে যাবে, বাট না, পরে যখন আমি জিনিসটা দেখলাম যে এখানে বায়ার্স এখানে উইক হয়ে গেছে, পরে সেলার শক্তিশালী হয়ে গেছে। এই যে 3টা ক্যান্ডেল আসছে বায়ার্সের, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এই যে 3টা বায়ার্সের ক্যান্ডেল আসছে, এই 3টা বায়ার্সকে একটা সেলার্সের ক্যান্ডেল খেয়ে ফেলছে। দেখেন এই যে 3 মিনিট লাগছে বায়ার্সের এই পর্যন্ত যাইতে, অথচ সেলার্স কী করছে 1 মিনিট ওটা খেয়ে ফেলছে। তো পরবর্তী ক্যান্ডেলটা তো আমাদের শেয়ার শট আসবে, রাইট, যেহেতু আমাদের রিয়েল মার্কেট। ওকে, সো ব্যাক টু ব্যাক আমরা 2টা ট্রেড প্রফিট করলাম উইথ প্রাইস অ্যাকশন। সো এই ভিডিওতে মেনলি প্রাইস অ্যাকশন বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, সো একটু ওয়েট করবো, আমরা মার্জিনে একটা ট্রেড প্লেস করতে পারি। ওকে, বক্স যেহেতু ব্রেক করছে সেহেতু রিট্রেসমেন্ট একটা ক্যান্ডেল আসতে পারে। আমরা একটা ক্যান্ডেল এখানে গ্রিনের জন্য এক্সপেক্ট করছি। ঠিক আছে, একটা ক্যান্ডেল গ্রিনের জন্য এক্সপেক্ট করছি। আমি প্রিভিয়াস ক্যান্ডেলগুলোতে ট্রেডগুলোতে আমি বেশি ট্রেড নিলাম, বাট এটাতে কেন মাত্র $20 ট্রেড নিলাম, কজ মার্কেট ডাউনফল আসার সম্ভাবনা বেশি ভাই, তাই আমি একটু রিস্ক নিছি। হ্যাঁ, আমার কনফিডেন্স অনুযায়ী আমি ট্রেড নিছি, বাট একটু রিস্ক নিছি। আমি এইটাই আপনাদেরকে বলি যে আপনার কনফিডেন্স যে ট্রেডের উপর থাকবে সেই ট্রেডে আপনি বেশি অ্যামাউন্ট ইউজ করেন। বেশি অ্যামাউন্ট এই মানে না যে আপনার অ্যামাউন্টে সব লাগাই দেন, না, কিছু অ্যামাউন্ট ইউজ করেন। ওকে, সো মানে যেমন ধরেন যে $10 আপনার অ্যাকাউন্টে আছে, আপনি $1 থেকে $3 একটা ট্রেডে ইনভেস্ট করতে পারবেন, যদি যেই ট্রেডে আপনি অ্যাকুরেসি বেশি পাবেন, ভালো পাবেন। ওকে, পরবর্তী ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ভিউ রাখতেছি। ওকে, যেহেতু বক্স থেকে বের হয়ে আসছে মার্কেট অ্যান্ড একটা রিট্রেসমেন্ট দেওয়া ছিল, রিট্রেসমেন্টটা দেওয়া হয়ে গেছে, মার্কেট এখন ডাউন আসবে। আমি 3টা ট্রেড প্লেস করেছি, যদি লস যায় এমটিজিন দিব, এটা আমাদের 110% প্রফিটে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো জাস্ট দেখেন রিয়েল নলেজটা কি, এগুলো বোঝার চেষ্টা করেন। আমি ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড প্লেস করতেছি অ্যান্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কীভাবে প্রাইস অ্যাকশন কাজ করে। ওকে, সো মার্কেট যদি এখানে উপরের দিকে ব্রেক করতো, এখানে ব্রেক করতো, তাহলে আমরা এখান থেকে আপের জন্য ভিউ রাখতাম। বাট মার্কেট নিচে ব্রেক করছে, ট্রেন লাইনের নিচে এখন মার্কেট নিয়ে আসছে, স্টেবল হয়েছে। ওকে, সো আমরা এই জন্য ডাউনের জন্য ভিউ রাখছি। মেইন জিনিসটা হচ্ছে আপনার
নলেজ। নলেজ থাকলে আপনি ব্যাক টু ব্যাক ক্যান্ডেল প্রফিট করতে পারবেন, কিন্তু নলেজ না থাকলে আপনি জাস্ট কী করবেন, মার্কেটকে দোষারোপ করে চলে যাবেন। সো নলেজ যাদের আছে তারা এখান থেকে 100% প্রফিট বের করতে পারবে, কিন্তু যাদের নলেজ নেই তারা কী করবে, এই ভাই একটা স্ট্র্যাটেজি শেখাইছিল, ওই ভাই এটা শেখাইছিল, মার্কেট কাজ করে না, মার্কেট আমাকে লস করালো কেন, মার্কেট স্ক্যাম করতেছে, ধরুন আমি আর করবোই না, এইগুলো বলেই তাদেরকে চলে যেতে হবে। দেখেন ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড প্লেস করলাম, রাইট, অ্যান্ড আমরা ব্যাক টু ব্যাক প্রফিটও করতেছি। আরেকটা ক্যান্ডেল আমি ডাউনের জন্য এখানে এন্ট্রি নেবো, ওকে। সো একটু রিস্কি লাগতেছে বাট নিব, সমস্যা নেই। এটা যদি লস যায় তাহলে আমি সেশন অফ করে দিব। আমার প্রিভিয়াস হিউজ একটা প্রফিট করেছে, যদি এখানে দেখেন হিউজ একটা প্রফিট করেছে, রাইট। সো আমি একটা ট্রেড প্লেস করছি এখানেই, অ্যাকর্ডিং টু মি এটা একটা রেড ক্যান্ডেল তৈরি করবে, আমরা মার্জিনে পাই নাই, প্যারা নাই, ঠিক আছে। বাট আমার নলেজ অনুযায়ী এটা একটা রেড ক্যান্ডেল তৈরি করতে হবে, কজ মার্কেট ট্রেন লাইনে রিটেস্ট নিয়ে মার্কেট ডাউনফল একটা দেওয়ার সম্ভাবনা আছে। সো একটা ট্রেডে আমি প্লেস করছি, কজ আমি বেশি কনফিডেন্স না, আমি সেইগুলো ট্রেডে একটু বেশি বেশি ইনভেস্ট করেছি যেগুলো ট্রেডে আমি বেশি কনফিডেন্স ছিলাম, ওকে। সো দেখা যাক এটা আমার লাস্ট পর্যন্ত কী করে, যদি লস যায় আমরা সেশন ক্লোজ করে দেবো, কজ আমার হিউজ একটা প্রফিট আমরা করে ফেলছি, রাইট। সো লেটস সি লাস্ট পর্যন্ত কী করে। আর 10 সেকেন্ড মার্কেটের আছে। মেইন কথা হচ্ছে আপনার নলেজ, আপনার যদি নলেজ থাকে এবং আপনার যদি সঠিক মানি ম্যানেজমেন্ট, সঠিক প্ল্যান থাকে, আপনার যদি সঠিক একটা কনসেপ্ট থাকে, আপনি এখানে 100% প্রফিট করতে পারবেন। এটা কিন্তু ডজে দিয়েছে এবং রেড ডজে দিয়েছে, অ্যান্ড আমাদের প্রেডিকশন ওয়াইজ দিয়েছে, বাট আমাদের এন্ট্রির কারণে এটা আমরা লস করছি, ওকে, প্যারা নাই, আমরা মেনে নিলাম। অ্যান্ড এই যে লস নিয়ে উঠতে পারেন না, এতগুলো প্রফিট করলাম আপনারা দেখলেন না, একটা লস আপনারা দেখলেন, আপনাদের ক্ষেত্রে কী হয়, প্রফিট করছেন একটা লস করছেন, একটা লস না উঠতে রাজি না, উঠতে রাজি না। এই যে দেখছেন পরবর্তী কেন আসতেছে, আসবে ভাই, কজ নলেজের খেলা এটা, আমি নলেজ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, রাইট। সো এইটাই, ভিডিওটা শর্ট হচ্ছে বাট আমি মানে এক পরপর ক্যানেল দেখাচ্ছি, তো এখানে মনে হচ্ছে যে আসলে অনেক শর্ট ভিডিও, বাট অনেক নলেজ দেওয়ার চেষ্টা করেছি আমি, যে রিজেকশন লেভেল ড্র করেছি, কেমনে কী চলতেছে মার্কেট। দেখেন এই ক্যানেল আসে নাই, বাট পরবর্তী ক্যানেল আসতেছে, ওকে। সো এইটা যদি আমাদের পারফেক্ট এন্ট্রি হইতো তাহলে কিন্তু রিফান্ড হয়ে যেত, সমস্যা নেই, আমি বিশাল লস নিতে রাজি। আমি এখানে কত প্রফিট করেছি দেখেন একবার। আপনারা কি করেন, আপনারা জাস্ট ট্রেড করছেন, একটা ট্রেড করছেন লস, একটা ট্রেড করছেন প্রফিট করছেন, একটা ট্রেড করছেন লস, আরেকটা প্রফিট, আরেকটা প্রফিট। এখন দেখেন আপনি ওভারঅল কিন্তু এগুলো দেখতে গেলে প্রফিটে আছেন, কিন্তু পরবর্তী একটা ট্রেড ছোটো অ্যামাউন্টে নিয়েছেন, ওইটা কিছু লস করছেন, কিন্তু এইটার মেনে নিতে পারতেছেন না, যে এই লসটা নিয়ে যে মার্কেটে বের হয়ে যাবেন এইটা নিতে পারতেছেন না। কী করলেন এখানে, কী করলেন আপনি, আরও অ্যামাউন্ট ট্রেড নিলেন, এইটার রিকভারি করতে গিয়ে যত প্রফিট ছিল সব গায়েব, এটা করা যাবে না। এই যে দেখেন আমার একটা লস গেছে, রাইট, আমার দেখেন প্রিভিয়াস অনেকগুলো প্রফিট, ব্যাক টু ব্যাক আমি ক্যানেল প্রফিট করে দেখালাম। সো আমার তার প্রয়োজন নাই ভাই, আমার তো প্রয়োজন নাই, এনাফ হয়ে গেছে আমার, ঠিক আছে। এইরকম মার্কেটে আসবো, একটু করে ট্রেড প্লেস করবো, প্রফিট করবো, বের হয়ে যাবো, শেষ, খেলা খতম। বাট আপনারা এটাকে এত গুরুত্ব কেন দেন আমি জানি না, যে লস এই হয়েছে তা হয়েছে, আমি সারাদিন ট্রেড করতে হবে, বা আমার লস কেনই গেলো এই হয়েছে তা হয়েছে, মানে অনেক কিছু, অনেক অনেক অনেক, যেই কারণে আপনারা সঠিক জিনিসগুলো ফলো করেন না, সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করেন না, সঠিক রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন না, আপনার লসের সম্মুখীন হন। তো এটাই বলবো যে পিওর যে নলেজটা, এই নলেজটা নেওয়ার চেষ্টা করেন। পিওর নলেজ নিলে আপনাদেরকে এখানে কেউ আটকানোর মতো কেউ নাই, ঠিক আছে। পিওর নলেজ লাগবে আপনাদের, এই নলেজগুলো আপনাদের নাই, আপনারা জাস্ট মার্কেটকে দোষারোপ করে চলে যান, সঠিক নলেজই জানেন না, আপনি প্রফিট করবেন কেমনে ভাই, এই জিনিসটা একবার বোঝার চেষ্টা করেন, সঠিক নলেজ আপনি জানেন না। সো সঠিক নলেজটা নেওয়ার ট্রাই করেন, ওকে। সো আশা করা যায় এখানে আপনি প্রফিটেবল হবেন, আপনার জন্য দোয়া রাখি, এবং সর্বোপরি সব কিছুই আসলে আপনাদের জন্য আমি করতেছি, এই যে স্বার্থহীনভাবে আমি করতেছি, ঠিক আছে, আপনাদেরকে এই ভিডিওগুলো মেক করে দিচ্ছি, এগুলো কেন, বিকজ আমি চাই ভাই আপনারা ভালো কিছু করেন, এখানে যতটুকুই ছিটা ফোটা নলেজ পাবেন না কেন, এটাতেই ভালো কিছু করতে পারবেন। আমি আমার সময় এই জিনিসগুলো আমি চেয়েছিলাম, যে আমি এতটুকু যদি নলেজ পাইতাম আমি অনেক এগিয়ে আসতে পারতাম, কিন্তু আমি এতটুকু নলেজ পাই নাই। মানুষ যেটা করে না, মানুষ যেগুলো ভিডিও দেয় না, আমি আপনাদেরকে নলেজ সেইগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি, বাট আপনারা মূল্য দেন না কেন আমি জানি না, ঠিক আছে। যেখান থেকে পারবেন, যতটুকুই পারবেন ভালো কিছু নেওয়ার চেষ্টা করেন, ওকে। সো আশা করা যায় আপনি আমার কথাটি বুঝতে পেরেছেন, অ্যান্ড যতটুকুই পাবেন নলেজ নেওয়ার চেষ্টা করবেন এবং এগিয়ে যাবেন। অ্যান্ড অবশ্যই যদি মেন্টরশিপে ব্যাচে জয়েন করতে চান, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল A to Z সব কিছু ডিটেলস দেওয়া আছে, অথবা টেলিগ্রাম চ্যানেলে আমার আইডি পেয়ে যাবেন, আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে সব ডিটেলস বলে দেবো। মেন্টরশিপ ব্যাচে আপনাকে ট্রেডিং শেখানো হবে, আপনাকে প্রফিট করানো হবে, আপনার লস রিকভারি করানো হবে, আপনাকে ফরেক্স ট্রেডিংয়ে শিফট করানো হবে, আপনার কোন কোন জায়গায় সমস্যা এটা ডিসকাস করতে পারবেন, এভরিথিং আপনাকে টেলিগ্রাম চ্যানেল মানে মেন্টরশিপ ব্যাচে আপনাকে শেখানো হবে। সো এত কিছু কিন্তু কোনো মেন্টরশিপ ব্যাচে দেওয়া হয় না, সো আমরা এগুলো প্রোভাইড করে থাকি। সো যারা জয়েন করতে চাচ্ছেন, ভাবতেছেন আমি লস করতে করতে ক্লান্ত, বা আমার শেখা প্রয়োজন, আমার একজন মেন্টর প্রয়োজন,
তারা আমাদের মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে পারেন। আর নতুবা আপনারা লার্নিং করেন, সমস্যা নেই, যেভাবে পারবেন ওইভাবে লার্নিং করেন। লার্নিংয়ের শেষ নাই, শেখার শেষ নাই, আমি নিজে এখনও শিখি। সো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন দ্রুত টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ফেলুন। আসসালামু আলাইকুম।